সংখ্যাতত্ত্ব বিদ্যা এমন একটা বিদ্যা যেখানে নাম্বারের সায়েন্স। এটা এই নয় যে আমি রাতারাতি কিছু বিলিনিয়ার হয়ে যাব বা কিছু, সেরকম না। ফার্স্ট হচ্ছে আমাদের ডেট অফ বার্থ, তার সাথে দুটো মেন ইম্পর্টেন্ট নাম্বার হলো ড্রাইভার নাম্বার আর কন্ডাক্টর নাম্বার। বাংলায় যাকে বলা হয় মূল্যাঙ্ক, ভাগ্যাঙ্ক। তো কর্ম দিয়ে আমার 1 থেকে 9 অ্যাক্টিভও করা যায়, আর 1 থেকে 9 আমি কর্ম দিয়ে নষ্টও করা যায়। ড্রাইভার নাম্বার অনুযায়ী আপনার হওয়া উচিত এরকম, আপনি করছেন কাজ অন্য উল্টো, অবভিয়াসলি আপনি তার রেজাল্ট পাবেন না। আগের বার তো ম্যাসিভ হিট হয়েছে আপনি যেগুলো বলেছেন। থ্যাংক ইউ। তো যাই হোক, আমি আজকে মানে দর্শকদেরও অনেকগুলো প্রশ্ন ছিল, সেখান দিয়েই শুরু করব। ফার্স্টে আপনি ড্রাইভার আর কন্ডাক্টর যে নাম্বারের ব্যাপারটা রয়েছে সেটা একটু বলুন আমার। হ্যাঁ, একদম, কারণ অনেকেই নতুনও থাকে, তাদের একটু জেনে যাওয়া উচিত। ফার্স্ট টাস্কটা দিয়ে দেবো আমি আজকে। সেটা হচ্ছে আমাদের নিউমোলজিতে, মানে সংখ্যাতত্ত্ব বিদ্যা এমন একটা বিদ্যা যেখানে নাম্বারের সায়েন্স, আর কিছু না। নাম্বারটাকে আমরা কিভাবে আমাদের লাইফের সাথে কি করে রিলেট করব, এটা এই নয় যে আমি রাতারাতি কিছু বিলিনিয়ার হয়ে যাব বা কিছু, সেরকম না। বাট নাম্বারটা আমাদের লাইফের সাথে কীরকম করে রিলেট করে সে যদি আমরা বুঝতে পারি, দেন সেটা অনুযায়ী আমরা স্টেপ নিতে পারবো, ব্যাস এইটুকুই। ঠিক আছে, তো নাম্বার আমাদের কীরকম করে রিলেট করার জন্য একটু জেনে নিই কীভাবে নাম্বার, কোন নাম্বারগুলো দেখব। ফার্স্ট হচ্ছে আমাদের ডেট অফ বার্থ। প্রথম নাম্বার দেখবে হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের মধ্যে ডেট, ওখানে 2টো নাম্বার বা 1টা নাম্বার পাওয়া যাবে। মান্থে 1টা বা 2টো ডিজিট পাওয়া যাবে, অ্যান্ড ইয়ারে 4টে ডিজিট পাওয়া যায়। তো এই সব ডিজিটগুলো আমাদের দেখতে হবে ফার্স্ট, যে কার কি আছে। এগুলো তো একটা গেল। তার সাথে দুটো মেন ইম্পর্টেন্ট নাম্বার হলো ড্রাইভার নাম্বার আর কন্ডাক্টর নাম্বার। বাংলায় যাকে বলা হয় মূল্যাঙ্ক, ভাগ্যাঙ্ক। তো সেটাকে একটুখানি ক্যালকুলেশনটা বলে দিই, তাহলে এই কটা নাম্বারই আমাদের লাইফে সব অ্যাকচুয়াল রোল প্লে করছে। তো ড্রাইভার নাম্বার কি না, যার ডেট অফ বার্থ যে কোনো মাসেরই হোক, যে কোনো বছরের হোক, কোনো অসুবিধা নেই। ধরুন 25 তারিখ বা 23 তারিখ, তো সেইকে সিঙ্গেল ডিজিট করে নিতে হবে। আচ্ছা, মানে 2 আর 5 7, তাহলে হয়ে গেল তার ড্রাইভার নাম্বার 7। কারণ 23 তারিখ, তাহলে 2 + 3 = 5, মানে 5 হয়ে গেল তার ড্রাইভার নাম্বার। এটা গেল মূল্যাঙ্ক। এই নাম্বারটা কিন্তু একটা খাতায় নোট করতে হবে যে আজ থেকে আমার মূল্যাঙ্ক এটাও, সেটা গেল। আর একটা কোশ্চেন যেটা অনেকের কনফিউজ থাকে, এটা আজকে আমি বলে দিতে চাই। যাদের ডেট অফ বার্থ সিঙ্গেল ডিজিটে, মানে 1 তারিখ থেকে 9 তারিখের মধ্যে ডেট অফ বার্থ, তাদের জন্য, এবং যাদের 10 তারিখ, 20 তারিখ, 30 তারিখ মানে শূন্য আছে, শূন্যগুলোকে ধরা হয় না। তো এই সবের ক্ষেত্রে কিন্তু ড্রাইভার নাম্বার 1, মানে 1-এর ক্ষেত্রে 10-এর ক্ষেত্রেও 1, 1-এর ক্ষেত্রেও 1। আচ্ছা, এটা অনেকে আগে কোশ্চেন করেছিল আগেবার, যার জন্য আমি বললাম এটা উত্তর দেওয়াটা দরকার। তো যখন কারোর ডেট অফ বার্থ 9 মানে 9, তবে তার ড্রাইভার নাম্বার 9ই, তাকে তার যোগ করার ব্যাপার হচ্ছে না। ডবল ডিজিট হলে যোগ করব, সিঙ্গেল হলে যোগ করব না। এটা হচ্ছে ড্রাইভার। হ্যাঁ, আর যে ক্ষেত্রে শূন্য আছে, মানে 10 তারিখ, 20 তারিখ, 30 তারিখ, শূন্যটা কোনো ভ্যালু, স্বাভাবিক। মানে মোদ্দা কথা দুটো নাম্বার যোগ 30 দিন অবধি মাস, এই 31 দিন অবধি মাস, বাংলা হয়ে গেল ড্রাইভার। আর সেকেন্ড হচ্ছে কন্ডাক্টর নাম্বার। এটাও খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। কিরকম সেটা একটু বলে দিই বাড়ানোর। আমাদের ডেট, ধরুন কারো ডেট 22 তারিখ জন্ম, তার সাথে তার মে মাসে জন্ম, মানে 5 অ্যান্ড 2006 জন্ম। তাহলে এই যে সমস্ত ডিজিটগুলোকে আমি যোগ করব, 2 + 2 + 5 + 2 + 6, শূন্যগুলো কোনো যোগ আসবে না। তো এখান থেকে যে টোটালটা আসবে তাকে যদি আমি সিঙ্গেল ডিজিট করি, তাহলে দেখা যাবে 28। ঠিক আছে, তাহলে এই মানুষটার কন্ডাক্টর নাম্বার হয়ে গেল 8। তাহলে আমরা কী কী নাম্বার পেলাম? ফার্স্ট ডেট অফ বার্থ থেকে যা নাম্বার পাবো, সেই প্রত্যেকটা নাম্বার আমার একটা খাতায় লিখে নেব। দেন মান্থ থেকে একটা বা দুটো যা পাবো, এবার মান্থের এই যোগফলটা ধরুন এলো হচ্ছে 25, সেক্ষেত্রে আবার সিঙ্গেল করে নেব, মানে আলটিমেটলি যোগ করে করে সিঙ্গেল করতে হবে। তাহলে আমি কি কি নাম্বার পাবো? আমাদের ডেট অফ বার্থ থেকে একটা ডেট পাবো, মান্থ পাবো, ইয়ার পাবো, তার সাথে একটা ড্রাইভার নাম্বার পাবো, একটা কন্ডাক্টর নাম্বার পাবো। এই এতগুলো নাম্বার যদি আমরা সিঙ্গেলভাবে লিখে নেই, এগুলোরই রোল প্লে হয়। ওকে, এবার এইগুলো মোটামুটি ইংরেজি ডেট অফ বার্থ ধরেই হয় একদম 100%। এখানে বাংলা, গুজরাটি, অন্য কোনো ভাষা চলবে না। আচ্ছা, অনলি এইবার ধরুন আমি তো আমার ড্রাইভার নাম্বার আর কন্ডাক্টর নাম্বারটা জানলাম, এইটা জেনে আমি আমার দৈনন্দিন জীবনে কাজে লাগাবো কি করে? একদম। এবার আসল কথা আসি, এই যে ড্রাইভার নাম্বারটাই বলছি, কন্ডাক্টারও একই রকম অনেকটা পাওয়া যায়, বাট মেন ড্রাইভারটা, যেহেতু ড্রাইভারটা আমরা যেদিন জন্ম নিই সেদিন থেকে তার রোল প্লে স্টার্ট হয়ে যায়। তো ড্রাইভার অনুযায়ী একটা মানুষের ক্যারেক্টার বোঝা যায়। শুধু ক্যারেক্টার নয়, মেন ওটা ক্যারেক্টার বুঝে তো লাভ নেই, বুঝতে হবে যে তার প্রফেশন কী, সে কী করতে পৃথিবীতে এসেছে। অ্যাকচুয়ালি ওটাই মেন। নিউমোলজিতে এটা বেস্ট বোঝা যায় যে কোন প্রফেশনে তার যাওয়া উচিত, ওইটা ভীষণ মানে সাপোর্ট করে নিউমোলজি। তো এটা যদি বুঝতে পারি, আর কিছু কাজ আছে যে আমাদের কী জন্য এসেছি,
ঠিক তার উল্টো যদি আমি করি, ড্রাইভার নাম্বার আমার যতই ভালো হোক, আমার যতই ভালো ভালো নাম্বার চার্টে থাকুক, আমি যদি তার উল্টো কাজ করি, মানে কর্ম দিয়ে, যেটা আমি অ্যাকচুয়ালি আমি কর্মে বিশ্বাসী। কারণ আমি যখন আমি 9 বছর ধরে বিভিন্ন মোটিভেশনাল বিভিন্ন ট্রেনিং নিই, বিভিন্ন সায়েন্স, গ্রাফোলজি এগুলো ইউজ করি, আমার কোথাও না কোথাও মনে হচ্ছিলো নিউমোলজির সাথে এগুলো কানেক্ট কী করে করবো। কারণ অনেকে নিউমোলজিকে অ্যাস্ট্রোলজি বা অন্য কিছুর সাথে গুলিয়ে ফেলে, বা কুসংস্কারের সাথে গুলিয়ে ফেলে। তো আমার খালি মনে হতো এরকম নাম্বারের সায়েন্সটাকে কী করে আমি সবার সাথে কানেক্ট করব কর্ম দিয়ে। কারণ এটা তো ঠিক যে মানুষটা কিছু ইউজ করে না বাট কর্ম খুব ভালো করে চলেছে, তারা তো সাকসেস পায়। তাহলে কোথায়, কেন এটা হয়, এই নিয়ে আমি অনেক পড়াশোনা করি। তখন জানা গেল হ্যাঁ, সমস্ত কর্ম দিয়ে আমার 1 থেকে 9 অ্যাক্টিভও করা যায়, আবার 1 থেকে 9 আমি কর্ম দিয়ে নষ্টও করা যায়। আচ্ছা, এটা গেল একটা পয়েন্ট। আর সেকেন্ড হচ্ছে ড্রাইভার নাম্বারও তাই, আমার খুব মেন নাম্বার হচ্ছে ড্রাইভার নাম্বার। ড্রাইভার নাম্বার অনুযায়ী আপনার হওয়া উচিত এরকম, আপনি করছেন কাজ অন্য উল্টো। অবভিয়াসলি আপনি তার রেজাল্ট পাবেন না, তার খারাপ রেজাল্টটা পাবেন, কারণ প্রত্যেকটা প্ল্যানেটে খারাপ হয় ভালোও হয়, কিন্তু আপনি খারাপটা পাবেন যখন খারাপ কর্ম করবেন, ওটাকে আরও খারাপ পাবেন, আর ভালোটা তো পাবেন না।